নিবন্ধন চাই এবং আমাদের 5 দফা দাবি আছে। প্রথম দাবি হচ্ছে আমাদের চাকরি নিশ্চিত করা। যেহেতু আমরা মালিকানা চাকরি করি প্রাইভেট সেক্টর, আমাদের মালিকদের সঙ্গে কর্মচারীদের সঙ্গে কোনো বাকবিতণ্ড যদি হয়, 19-20 হয়, মানুষ মাত্রই মরণশীল, ম্যান ইজ মর্টাল, তো চলতে বলতে 19-20 হতেই পারে। সেক্ষেত্রে আমাদের হয় কি, মানে নগদেই আমাদের চাকরিচ্যুত করা হয়, বলে যে চাবিটা দিয়ে চলে যাবো। কিন্তু আমাদের তো একটা পরিবার আছে, আমাদের সন্তানেদের আছে, তাদের পড়ালেখাতে আমাদের বাবা মা আছে, তারা বৃদ্ধ ওয়াইফ আছে, তো আমাদের পরিবারটা চলবে কীভাবে? কিন্তু আমাদের এই জন্য আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আমাদের দাবি, আমরা চাকরি নিশ্চয়তা চাই। আমাদেরকে চাকরি থেকে বাদ দিতে হলে মিনিমাম 3 মাস 13 দিন সময় দিতে হবে। 3 মাস 13 দিন আগে আমাদের চাকরি থেকে চাকরিচ্যুত করতে হবে এবং আমাদের কর্মঘণ্টা কোনো নিশ্চিত নাই। আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি, আমাদের ডিউটি শুরু হয় মেবি সকাল 6:30 থেকে, 6:30 কিংবা 6:45 থেকে আমাদের ডিউটি শুরু হয়। স্যারদের বাচ্চাদের স্কুল ডিউটি থেকে আমাদের স্কুল শুরু হয়। তারপর স্যারদের বাচ্চাদের স্কুল ডিউটি, স্যারের অফিস ডিউটি, ম্যাডামের বাসার ডিউটি ইত্যাদি ডিউটি করতে করতে আমাদের রাত্র 10টা, 11টা, 12টাও বেজে যায়। অনেক ড্রাইভার অনেক রাত্রেও আসে, কিন্তু আমাদের স্যালারি ওরকম না। তো আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আমাদের দাবি, ইউনিয়নের পক্ষ থেকে আমাদের দাবি, আমরা কর্মঘণ্টা চাই। আমরা সরকারের মতো 8 ঘন্টা ডিউটি করব, বাদ বাকি সময়টা আমরা ওভারটাইম চাই, এটা আমাদের দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বেতন। হ্যাঁ, আমাদের বেতন প্রাইভেট সেক্টর যদি আপনারা খোঁজ নেন, দেখবেন যে আমাদের একটা গাড়ির দাম 20 লাখ টাকা থেকে শুরু করে 30 লাখ, 40 লাখ, 50 লাখ, একটা প্রাউডো বর্তমানে 1 কোটি প্লাস, একটা রেঞ্জ রোভার বর্তমানে 3 কোটি, 2.5 কোটি টাকা। কিন্তু আমাদের স্যালারি কত জানেন? 15,000, 17,000, 18,000, 20,000। একজন ড্রাইভার চাকরি করে 25,000 টাকায় বেতন দিয়ে সে যদি চাকরি ছেড়ে দেয়, পরবর্তী ড্রাইভারটা গেলে 20,000 টাকা বেতন ধরা হয়। কিন্তু বর্তমান দেশের পরিস্থিতিতে একটা সাধারণভাবে একটা ঘর নিয়ে থাকতে গেলে 8 থেকে 10,000 টাকা ঘর ভাড়া, আমাদের সন্তানদের স্কুল খরচ, আমাদের ফ্যামিলি খরচ, তা আমার একার উপরে ডিপেন্ড করে সকল কিছু। কিন্তু আমি তো একটা নাগরিক, একটা গভর্নমেন্ট স্বীকৃত একটা লাইসেন্স আমার কাছে আছে। জেলা ডিসির সামনে ইন্টারভিউ দিয়ে আমরা লাইসেন্স নিয়েছি, অথচ একটা সরকারি ড্রাইভার থেকে যদি আপনারা তাকান, একটা সরকারি ড্রাইভার স্যালারি ন্যূনতম 60,000, 70,000, 80,000। আমরাও তো ড্রাইভার, আসেন তাদের সাথে প্রতিযোগিতা করি। আমরাও ড্রাইভার, আমরা আমাদের সাপ্তাহিক কোনো ছুটি কোনো স্যারদের কাছে ছুটি পাওয়া যায়, কোনো স্যারদের কাছে ছুটি পাওয়া যায় না। এটা এই ক্ষেত্রে আমাদের মালিকদের কাছে আমাদের কোনো মানে ধরেন প্রবলেম নাই। সরকার যদি নির্দিষ্ট করে দিত তাহলে তো আপনাদের সমস্যা হতো। আমরা দোষী করছি না, হ্যাঁ, স্যারদের কাজ থাকতেই পারে, ম্যাডামদের কাজ থাকতেই পারে, যেহেতু আমরা কর্মচারী। কিন্তু আমরা দাবি করি সরকারের কাছে আমাদেরকে শ্রমিকের আওতে আনতে হবে, আমাদের সাপ্তাহিক ছুটি নির্ধারণ করতে হবে, আমাদের কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি আমাদের যে বেতন ভাতা, ন্যূনতম বেতন ভাতা আমাদের 25,000 টাকা করতে হবে। তারপর আমাদের ড্রাইভিং, এই প্রাইভেট সেক্টরে যাদের 5 বছর ড্রাইভিং বয়স, 10 বছর লাইসেন্সের বয়স, 15 বছর লাইসেন্সের বয়স, সেই ক্ষেত্রে আমাদেরকে বয়স অনুযায়ী, অভিজ্ঞ অনুযায়ী স্যালারি বৃদ্ধি করতে হবে, ইনক্রিমেন্ট দিতে হবে। 10 বছরে তাদের 30,000 দিতে হবে, যাদের 15 বছর তাদেরকে 35,000 দিতে হবে। এইভাবে আমাদেরকে সম্মান দিতে হবে। আমরা সরকারের কাছে সম্মান চাই। এখন সিনিয়র সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আবেদন, এবং পরবর্তী যে সরকার, যে কোনো সরকারে আছে না কেন, জাগের বাড়ি আসবে, এই ক্ষেত্রে কি বৈষম্য হবে না? আপনি মনে করেন না যে যারা সিনিয়র? আচ্ছা বলেন, আপনি বলেন, শেষ করেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আবেদন রাখবো, আমরা নিবন্ধন চাই, আমাদের দাবি চাই, আমাদের দাবি দেখ, আমরা শ্রমিক হিসাবে স্বীকৃতি চাই। এই হলে আমাদের সরকার আছে, আমাদের নীতিমালা নিয়োগপত্র দিতে হবে। আমার কিছু প্রশ্ন আছে। প্রতিষ্ঠানের একটা কর্মচারী থাকে, একটা নর্মাল অপারেটর সদস্য, একজন সুপারভাইজার থাকে, একজন ম্যানেজার থাকে, একজন ডিএম থাকে, একজন ডিরেক্টর থাকে, একজন আপনার এমডি থাকে। এমডির কাজ কখনোই একজন নর্মাল সদস্য করতে পারবে না। সদস্য বা ডিরেক্টর সাথে তুলনা দেয়, এটা কোনোদিনই সম্ভব না। আকাশ এবং পাতালের ব্যবধান। যাবৎ গাড়ি চালাচ্ছে, তার অভিজ্ঞতার সাথে যে 5 বছর যাবৎ গাড়ি চালাচ্ছে তার অভিজ্ঞতা কখনোই মিলবে না। তো সেক্ষেত্রে যে অভিজ্ঞতা, তাকে অবশ্যই সম্মান দিতে হবে। একজন বৃদ্ধ লোক আর একটা কিশোরের মধ্যে অনেক পার্থক্য। একজন বৃদ্ধ লোক যে সম্মানটা পাবে, একজন কিশোরের সাথে বৃদ্ধ লোক অবশ্যই সম্মান পাবে। আরেকটা প্রশ্ন ভাইয়া, আপনারা যে কর্মঘণ্টা পক্ষদের কাছে আমাদের বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই, হ্যাঁ, যে মালিক পক্ষ যদি আমাদের দিকে তাকায়, আপনাদের গাড়ি ন্যূনতম একটা নর্মালি যদি এক্সপেন্ডার কিনতে চান 20 থেকে 22 লাখ টাকা, হ্যাঁ, এলিয়ন প্রিমিয়াম 35 থেকে 40 লাখ টাকা।
টয়টা যে গাড়িগুলি আছে, তো সেই ক্ষেত্রে বিবেচনা করেন 40 লক্ষ টাকার একটা গাড়ি আমি চালাই, অথচ আমার স্যালারি মাত্র 20,000। কিন্তু এমন বিষয়টা এমন না যে আমি 2 ঘন্টা ডিউটি করে আমি বাসা চলে আসি। আপনার কাছে মনে হয় কি ওনারা মেনে নেবে কিনা এই বিষয়টা? এটা মালিক পক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের দিকে তাকাবেন। হ্যাঁ, তাকালে অবশ্যই আমাদের সংসারটা আপনাদের কাজের উপরে দিয়ে চল। আমরা 24 ঘন্টায় আপনাদের ডিউটি করি। এমন অনেক সময় যায় রাত্র 2টা-2:30 বাজে স্যাররা ফোন দেয়, হসপিটালে যেতে হয়, অথবা বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ম্যাডামের কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আমাদের রাত্রেও ছুটে চলে যেতে হয়। কিন্তু আমরা কিন্তু মাস শেষে একটা স্যালারি পাই। নিয়োগ করার আগে উনি বলতে পারে যে তুমি শ্রম মন্ত্রণালয় থেকে তোমার নিয়োগের যে কাগজ, এই কাগজটা নিয়ে আসো, এর মাধ্যমে তোমাকে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের ডাক মন্ত্রণালয় থেকে আমাদের নীতিমালা চাই, আমাদের ইউনিয়নের নিবন্ধন চাই, আমরা একটা সিস্টেম এগোতে চাই, আমাদের একটা রুলস থাকুক। কত ঘন্টা ডিউটি করবো, কত ঘন্টা ডিউটির পরে বাদ বাকি যে সময়টা আমরা ডিউটি করবো, ওইটার জন্য আমরা পারিশ্রমিক চাই। হ্যাঁ, এবং আমরা 24 ঘন্টায় ডিউটিতে থাকতে চাই। আমরা আছি, করছি এবং করব। এমন না যে আমরা 8 ঘন্টা পর ডিউটি আর করবো না, ডিউটি আমরা 24 ঘন্টায় করব, কিন্তু আমাদেরকে শ্রম আইনের অনুযায়ী সেভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। জনগণ, নাগরিক, সেইভাবে আমরা দেশের সম্মান চাই, মর্যাদা চাই। ধন্যবাদ। আপনার নামটা? আপনার মোহাম্মদ হারুন। হারুন ভাই।